দাগি 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 ভিডিও বানাও अभी আফরান নিশোর মোস্ট অ্যাওয়েটেড দাগি মুভির টিজার ইউটিউবে রিলিজ হয়ে গিয়েছে আর আমি এখনো টিজারটা দেখি নাই আপনাদের সাথেই প্রথম টিজারটা দেখব এবং টিজারের রিভিউটা দিব সো চলেন তাড়াতাড়ি আগে টিজারটা দেখে ফেলি। আব্বা আমাকে সবসময় বলতো নিশান নিশান জীবনের একটা লক্ষ্য খুঁজে বের কর। এখন বুঝতে পারতেছি জীবনের লক্ষ্য জেলের দাগ একবার যা লাগছে সেই দাগই সারাটা জীবন। ভাই আফরান নিশো যখন ধমক দেয় না মানে এই জিনিসগুলাই আমার সবচেয়ে বেশি ভাল লাগে ভাই। আমি নাটকে এগুলো দেখে দেখে অভ্যস্ত। আজকে টিজারের মধ্যে সেটা খেয়াল করলাম আর টিজার ওয়াজ আমি কি বলবো অনেক এনার্জেটিক একটা টিজার ছিল। আমি বলি এনার্জেটিক কেন ফিল হয়েছে একটা মাত্র রিজন হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। ইয়েস বিজিএম কিন্তু আমার কাছে অনেক জমে গেছে আর এই বিজিএম যদি তারা হলের মধ্যেও টিকিয়ে রাখতে পারে ইট উইল বি আ বুম বুম বুম। আমি আফরান নিশোর লাস্টের মুভি সুরঙ্গ দেখে অনেক দিন মানে বছর কেটে গেল ওয়েটে ছিলাম নেক্সট মুভি কোনটা আসতেছে। সো দাগি আমি টিজার দেখে যতটুকু বুঝতে পারলাম এটা পুরাপুরি দেখা গেল যে প্রিজনার 786 যেটা আফরান নিশোকে দেখানো হয়েছে। সো তার হয়তো সে কোনো ক্রাইমের কারণে জেলে যাবে, জেলের ভিতরের কাহিনী, জেলে মানুষ থাকলে তার জীবন কাহিনী কেমন হতে পারে, কি হতে পারে, মেবি আমাদেরকে একটা ইমোশনাল রোলার কোস্টারের মধ্যে নিয়ে যেতে পারে এই মুভিটা। বাট দাগি টিজার ছোট কিন্তু ডিউরেশনের মধ্যে যা যা দেখায় ফেলছে, যা যা রিয়াকশন এক্সপ্রেশন দিয়ে দিছে, মানে ইট ওয়াজ অ্যামেজিং সিরিয়াসলি। আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকের ফ্যানটা সবচেয়ে বেশি হয়ে গেছি ভাই। এডিটিং ওয়াজ অলসো গুড, মানে আফরান নিশোর ধমকগুলো এই জিনিসগুলো যে মিলাইছে সুন্দর করে, ইট ওয়াজ অ্যামেজিং। আর সত্যি কথা বলতে ট্রেলার অনেক এনার্জেটিক ছিল, এমনিও ছিল, বিজিএম এর জন্য আরো বেশি এনার্জেটিক লেগেছে। অ্যান্ড আফরান নিশোর লুকস, যে লং হেয়ার্স এর লুকসটা ছিল ওইটাও কিন্তু জোস ছিল। সিনেমাটোগ্রাফি ওয়াজ কোয়াইট গুড বিকজ টিজারে অত কিছু আমরা বুঝতে পারবো না, মুভি দেখলে বোঝা যাবে। এইবার প্রশ্ন হচ্ছে এই ঈদে কতগুলা যে ক্ল্যাশ হচ্ছে আপনাদের কি ধারণা আছে? বরবাদ আছে শাকিব খানের, 2 আছে আফরান নিশোর এই দাগি, 3 আছে সিয়ামের জঙ্গলি। মানে 3টা মুভি এবার যে কি রকমের ক্ল্যাশ হবে হলে এটা বলার বাহিরে। বাট আমি যদি বলি অনেস্টলি আসল ক্ল্যাশটা হবে শাকিব খান আর আফরান নিশোর মধ্যে। সো কে কে দাগি দেখতে যাবেন ইন্টারেস্টেড আছেন আর কে কে বরবাদ দেখতে যাবেন ইন্টারেস্টেড আছেন তারা কমেন্টে বলে যান। আমি কিন্তু দুইটাই দেখবো কারণ আমার আপনাদেরকে রিভিউ দিতে হবে, আমার আপনাদেরকে সার্ভ করতে হবে, এই হচ্ছে ব্যাপার। সো দাগি teaser was totally 5 on 5 perfect teaser, মানে কি বলবো হাইপ বাড়াই দিল আরো বেশি। সো দাগির আরো কিছু সিনের বা আরো কিছু আপডেটস এর অপেক্ষায় থাকবো। দাগি নিয়ে আরো ভিডিও সামনে আসবে, সবাই ওয়েটে থাকবেন। এবং দাগির টিজার ওয়াজ চুম্মা ভাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।